কেমন আছেন? أو حاجة يعني فهذا الذي আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আসলে আমি সকাল থেকে ভিডিও শুরু করতে পারি নাই। এখন মনে করেন যে 3টা বাজে, বিকাল 3টা বাজে। এখন আমি এই যে ক্যামেরাটা অন করলাম, ভিডিও করতেছি। দেখেন দুপুরের খাবার দাবার আমি তৈরি করছি, আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি। যাই হোক, আমি এখানে ম্যাডামের চা বানাইছে। এইখানে হচ্ছে গোশের ভিতরে যে তেলগুলো থাকে ওই তেল জাল দিয়ে তেল বাই করতেছে ম্যাডামে। তো যাই হোক, আমি হচ্ছে এদিকে দেখেন কপিলে রান্না বাড়া করছি, সব কিছুই করছি, সালাদ টালাদ কাটে। কপিলে এইমাত্র খায়া চলে গেল। তো আজকে কী রান্না করছিলাম দেখেন, আজকে এইটারে বলে ম্যান্ডি। তো যাই হোক, এইগুলোই কাজকাম করলাম। তা আমি এইগুলো এখন ধুয়ে নিব। ধোয়াধুয়ি শেষ, সব কিছু পরিষ্কার করে নিলাম। এখন আমি পেঁয়াজগুলো কাটবো রাতের জন্যে। রাতের বেলা ম্যাডামে নাকি কলিজা ভুনা করবে। তা আমার বলছে কলিজাগুলো ছোট ছোট করে কাটবি আর পেঁয়াজগুলো কাটবি, 1 বাটি পেঁয়াজ কাটবি। আমার বাটি দিয়ে গেছে, কয় 1 বাটি কাটবি। আমি বলছি যে কতটুকু কাটবো, কয় 1 বাটি কাটবি। তা আমি এই যে পেঁয়াজ নিয়ে নিছি, এখন এইগুলো কাটবো। আর এই যে এইগুলো, আর তারপরে আবার কপিলে বলে রাখছে যে ওর বোনের বাসায় নাকি যাইতে হবে। তো বোনের বাসায় কখন যাইতে হবে আমি মনে করছি যে হয়তো মাগরিবের নামাজ পর হয়তো যাইতে হবে ওইখানে। তা দেখা যাক কখন যা হয়। তা আমি এইগুলো কাটাকাটি করি, এটা পানি দিয়ে আগে ভেজে রাখতেছি। পেঁয়াজগুলো আগে কাটি, চাকু বার করে নিচ্ছি। চাকু দিয়ে কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, দেশে গেলেও বটি দেওয়ার কাটতে সমস্যা হয়ে যায়। এই যে দেখেন আমি পেঁয়াজ কাটে নিলাম। একটা পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ বেঁচে গেছে, তো ওইগুলো আমি পলিথিন দিয়ে করছি, কিন্তু এইটা আবার রয়ে গেছে, অত খেয়াল করিনি। যাই হোক, পেঁয়াজগুলো আমি এই যে এইভাবে ঢাকে রাখলাম, প্যাকিং করে রাখলাম। আর এইদিকে আমি এই যে কলিজাগুলো এখন বার করে তারপরে এখন কাটবো ছোট ছোট করে। পাতলটাকে সরায় রাখি ধুয়ে। এই যে এক হাত দিয়ে তো আর খোলা যাবে না। তারপর আমার এই বুড়া আঙ্গুলটায়, শাহাদত আঙ্গুলটা আমার মাথায় অনেকখানি কাটে গেছে, ওই আঙ্গুল দিয়ে আমি কিচ্ছু করতে পারি। তো যাই হোক, এই যে দেখেন কলিজা, আর এইটা কি বলে, কুড্ডা বলে না কি বলে, নরম হয়ে গেছে কবেকারের, আল্লাহ জানে, কেমন জানি হয়ে গেছে, ভালো লাগে না ধরতে। তো যে এইগুলো আমি ছোট ছোট করে কাটে নেব। তো আমার সাথে থেকে দেখতে থাকুন, ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে আপনাকে আমি অনুরোধ করব, আমার ভিডিওটি শুরু করবেন একটি লাইক দিয়ে, আমার সাথেই থাকবেন সব সময়। আসলে কি, যে যে আপুরাই ভিডিও তৈরি করে, যে আপুরাই আপলোড করে, সবারই অনেক কষ্ট হয় ভিডিওটা বানাতে, অনেক পরিশ্রম হয়। যে কোনো জিনিস কাজ করবেন দেখবেন তার পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না। তো এরকম হয়তো মানুষ মনে করে হ্যাঁ একটু ক্যামেরা দিয়ে একটু ধরে শুধু ভিডিও বানায়। তা আমার এই যে কলিজাগুলো কাটার শেষ। তা আলহামদুলিল্লাহ, দেখেন আমি আসার সময় দেখাতে পারি নাই, আমি কলিজাগুলো কাটা শেষ করেই
আর ডাকাডাকি শুরু করে দিছে কপিলে, এই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তা আমি চলে আসছি। এটা হচ্ছে ওনার বোনের বাসা। ওনার বোন, ওনার বোনের ছেলে মেয়ে, এই ছেলে মেয়েরা তো এখানে থাকে না, ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে বিয়ে করছে, এটা ছেলেরই এখন বাসা। মেয়েটে এইগুলো নাই কেউ। ওনার বোনটা বয়স্ক লোক, তাই বাথরুমে গেছে, তাই আমি একটু ভিডিও করতেছি। এই যে 3টা রুম এদিকে, আর ওইটা রুম হচ্ছে ওনার বোনের। এই 3 রুম, এক রুম ম্যাডামের, এক রুম মেয়ের, এক রুম ওনার ছেলেদের। তাই এটা হচ্ছে ডয়ের রুম। দেখেন এইগুলো থুয়ে দিছে। বেড়াল, এই যে কালো বেড়াল, এটার চেয়ে ওটারও সুন্দর দেখা যায়, কিন্তু ওটার আমি দেখতেছি না। 2টা বিড়াল আছে এখানে, বিড়ালের জন্য বিছনা বানায় রাখছে, দেখছেন। তো যাই হোক, আমি এইগুলো পরিষ্কার করে নিচ্ছি। ওদের কোনো জিনিস ধোয়ার কোনো নাই। তা যেটা যেখানে ছিল ওইখানে রেখে দিচ্ছে, আমি শুধু ওগুলো ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের মধ্যে আমি যাইতে পারবো না, কেন রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তা আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমি এখন চলে যাচ্ছি। সবসময় তো ভিডিও অন করে রাখা ঠিক না, মানুষজনের দিকে চলাচল করে। তা আমি এই রুমটা পরিষ্কার করতে আসে, এই যে এখন আমি চলে যাচ্ছি। যে রুমটা আপনাদের দেখালাম ওই রুমটা আমি পরিষ্কার করছি বললাম। পরিষ্কার করার পরে যে ওনার ছেলের যে মেয়ে আসছে, বড় ধর নাতি আসছে, ওইগুলাই ওই রকম আবার আউলে ফেলাইছে। তা আমি এখন বাসায় যাচ্ছি। এখন রাতের 11:30 বাজে। আমি খালি টেনশনে আছি কখন যায় নামাজ পড়বো। গোসল করে আমার নামাজ পড়তে হবে, কেন যে এইখানে আসি এই ময়লা চলার নাইটে সাইডে আমার আর নামাজের বিছনে যাইতে ইচ্ছা করতেছে না। বাথরুম টাথরুম ধুইয়ে, বাথরুমের অবস্থা খুবই খারাপ। বাথরুমের ধোয়ার সময় যে পানিগুলো গায়ে আসে, ওইগুলো অবস্থায় আমার নামাজ হবে না। ওই কারণে আমি হচ্ছে গোসল করবো, যায় নামাজ পড়বো। আমার কাজ শেষ হয়েছে 10টা বাজে, কিন্তু এই কপিলে যাইতেই দেরি করছে। ফোন দিছে আমার বাসায় দিয়ে বলে কি যে দাঁড়া, একসঙ্গেই যাই, আমি তোরে ধুইয়ে আবার আসবো। ওনার আর কি এটা যে বাসা আমি যে দেখালাম ভিডিও করে, ওই বাসাটা হচ্ছে দেখেন ওইখানে কপিলে কিসের জন্য গেছে, ওই যে কপিলে কী যেন আনতে গেছে, তা পায়নি। তা যাই হোক, তো যে কথা বলতেছিলাম, ওনার ওই বোনের বাসার নিচেই ওনার হচ্ছে অফিস। তা বলতেছে যে আমি তোরে থুইয়া আবার আসবো অফিসে, দাঁড়া একটু পরে একসাথেই যাই। দাঁড়া করতে আমি শুধু ঘড়িই দেখি কখন যাব, কখন গোসল করবো, কখন নামাজ পড়ব, হচ্ছে না। ওর বোনেরে বলি, দেখ তোর ভাই আমি নামাজ পড়ে আমি যাই গোসল করে। বলতেছে যে আমার ভাইরে তো ফোন দিলাম, বললো যে একসঙ্গেই যাই আর একটু পরে। 11:30টার দিকে আমার বলছে ইয়াল্লা 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 ইয়াল্লা, মানে তাড়াতাড়ি। তাড়াতাড়ি নিচে নামা। পরে আসার সময় খালি শুধু এইখানে থামে, ওইখানে থেকে এই মার্কেটে ওই মার্কেটে, এই যে এইখানে আবার থামছে, ওইখানে পায় না এইখানে। আমি শুধু খালি রেগে যাচ্ছি, মনে মনে রাখতেছি যে কখন যাব বাসায় আমি। কী অবস্থা, এটা অনেক বড় মার্কেট। তা আমি এই একদম সাইডে রাখছি, ওই জন্য সাইডের এই সামনের এইটুকুই দেখানো যাচ্ছে। পুরোটা আমি গাড়ির ভিতরে বসে আছি, শুধু ওই নামে কপিলে শুধু নামে গেছে মার্কেটে, বলতেছে তুই বস আমি আসি, কী আনবে জানি না। এই হলো অবস্থা। আমি যাই হোক আলহামদুলিল্লাহ বাড়িতে পৌঁছে, এই যে রাত 12টা পার হয়ে গেছে, এখন 12টা 4 বাজে। এখন আর কী করা, এশারের নামাজের রক্ত তো চলে গেছে। তা যাই হোক, যে রক্ত যাক আর যাই করুক, আমার কাজটা তো পড়তে পারবো, এখনই পড়ে থেকে কালকে পড়ে এখন পড়ে একই কথা। আমি গোসল করে তারপর এখন শুধু ফরজ চাটা পড়তে হবে, বেতের আর ফরজের। তা যাই হোক, আপনারা সবাই একটা কথা মাথায় রাখবেন যে আমরা মুসলমান, আমাদের নামাজই সবার আগে। যত কাজ থাক বাজ থাক, কাজ বাজ পরে করব, কিন্তু নামাজ পড়বো আমরা আগে। কিন্তু সতর্ক থাকবেন যাতে শরীর পাক থাকে, শরীর পাক অবস্থায় নামাজ পড়তে হবে। আপনার হয়তো অনেকেই যারা বোঝে না তারাই বলবে যে শরীর পাক কী, শুধু কি স্বামী স্ত্রী একসাথে থাকলেই যে নাপাক, ওইটাই যে শুধু নাপাক তা নয়। অনেক প্রকারের নাপাকের লাগে, যেমন প্রস্রাবও একটা নাপাক, বাথরুম একটা নাপাক। বাথরুমে গেলে আপনার বাথরুমের কোনো পানি টানি গায়ে লাগলে হয় গোসল করতে হবে না, কিন্তু আপনার কাপড় চেঞ্জ করতে হবে।
যেখানে নাপাকি পানিটা এসে লাগবে সেইটুকু ধুইতে হবে, এরকম। যে একেবারে এই যে আপনার গোসল মাথা টাথা সব ধুইতে হবে এমন নয়। তা হয়তো মনে করুন যে তা আপনি ওইখানে তো আর আমার কাপড় চোপড় আমি নিয়ে যাইনি, তাই না? ওইখানে আমি গিয়েছি কাজের জন্য, কাজ শেষ করে চলে আসবো। ওই কারণে বাথরুমের ভিতর ওদের বাথরুম যে অবস্থা দেখলে আপনি বলতেন যে আসলেই খুব খারাপ। তা আমি আর কি করার, এখন করার কিছু নেই। যদিও আপনার বাইচান্স কোনো কারণে আপনার নামাজ কায়জা হয়, তারপরেও তার পরবর্তী নামাজের সময় পড়ে দেবেন। যখনই সময় পাবেন তখনই পড়ে দেবেন, এটাই হচ্ছে সবচেয়ে ভালো হয়। কেন যে আমাদের নামাজ কখনোই ছাড়া যাবে না। আমরা অনেক নামাজ কায়জা করছি যখন জানি না, বুঝি না, ছোটো ছিলাম। আমরা ছোটোবেলা থেকে আমি নামাজ কালাম পড়ি, আমাকে ছোটোবেলা থেকে অভ্যাস। তারপরেও ছোটো মানুষ যখন ছিলাম একবার হয়তো পড়ছি, আরেকবার হয়তো পড়িনি। তারপরেও জীবনে বড় হওয়ার পরে অনেক নামাজ আমাদের কায়জা হয়ে গেছে, অনেক অনেক কিছু অনেক কারণে হয়েছে। তা যাই হোক, সেইগুলো তার আমরা পূরণ করতে পারবো না। তার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে সব সময় ভুল স্বীকার করতে হবে। আর আল্লাহর কাছে সবসময় বলতে হবে, আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করুন। আর বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে, এইগুলো নফল ইবাদত বেশি করতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। তারপরে আল্লাহ বুঝতে পারবে যে আসলে আমার বান্দা অনেক ভয়ে আছে, তাকে ক্ষমা করা দরকার। আল্লাহ তাআলা অসীম, তার কোনো দয়ার শেষ নাই, সে অনেক দয়ালু। সে এমন কোনো মানুষ নাই যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে সে ফিরাই দেবে। সবারটাই আল্লাহ তাআলা কবুল করবে আর তার মাফ করবে। মাফ চাওয়ার মতন চাইতে হবে, কিন্তু আমরা চাইতেই পারি না, এটাই হলো আমাদের দোষ। আমরা আল্লাহর কাছে চাইতেই পারি না, এটাই হলো আমাদের দোষ, তাছাড়া আর কিছুই না। চাওয়ার মতন যদি চাইতাম তাহলে আমরা সবাই সব কিছুই পাইতাম, কিন্তু আমরা চাই না বিধায় ভালো করে, ওই জন্যে আমরা পাই না। তা যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসলে কি, সাবস্ক্রাইব করে রাখলে হয় কি যে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মোবাইলে আগেই চলে যায়, এটাই হচ্ছে। আর শুরুতেই ভিডিও শুরুতেই সবাইকে আমি বলবো যে একটা লাইক দিবেন, শেয়ার করে দেবেন মানুষের ভিতরে, যাতে আমার ভিডিওগুলো সবাই দেখে, আমার পাশে থাকে। আপনাদের একটা শেয়ারে হয়তো আমি এক ধাপ আগাতে পারবো, একজনের কাছে গেলে, একজন আমার ভিডিওটি দেখলে, একজন লাইক করলে, এটাই, আর কিছু না। তাছাড়া আর কি চাওয়ার বলেন। আমি তো আর আপনাদের কাছে সব সময় আমি আমার জন্য দোয়া চাই, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর সবাই আমার পাশে থাকবেন ভালোবেসে, বোন হিসেবে। তা আপনাদের ভালোবাসায় যদি আমি একটু কিছু করতে পারি, দুটো সন্তান নিয়ে আমি যদি চলতে পারি, এটাই আমার, আসলে আপনারাও আমার একটা ফ্যামিলির মতো। আপনাদের সাথে কিছু শেয়ার করতে না পারলে আমারও খারাপ লাগে, অনেক খারাপ লাগে যখন আমি ভিডিও করতে না পারি। তা যাই হোক, ভিডিওটি আর বড় করব না, তা আমি এই পর্যন্ত রাখবো। আমি শুরুতেই শেষেও সব সময় বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এটাই হচ্ছে সবার জন্য সবার দোয়া। তা আমি অনেক আপুদের কাল থেকে আমি ভিডিও দেখতে পারিনি, অনেক দুঃখিত, কারো ভিডিও দেখতে পারিনি। কালকে মোবাইলটা অনই করতে পারিনি, কারণ যে কাজে খুবই ব্যস্ত ছিলাম ওই কারণে। আর যখন কাজে ব্যস্ত থেকে আমিও ভিডিও করতে পারি না, ওই কারণে মনে করেন যে এক দিন মিস হয়ে যায় ভিডিও আপলোড দিতে। তার বেশি বড় করব না, এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি